কি হয়েছে ইনায়া, এভাবে মন খারাপ করে আছিস কেন? মা, তুমি বিয়েটা ভেঙে দাও, এই ছেলেকে আমার একদমই পছন্দ হয়নি। এখন এসব বলার কোনো মানে নেই। এই বিয়েতে তোর বাবাও রাজি আর আমিও রাজি। এরপর মা মায়ের রুমে চলে যায়। আমি রুমের লাইট অফ করে জানালার পাশে বসে আছি। চোখে আমার পানি টলমল করছে। ছেলেটাকে আমার একটুও পছন্দ না। বাবা মা আমার মতামত ছাড়াই আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি যে কায়েব জিনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তার কথা খুব মনে পড়ছে। কিছুক্ষণ পরেই যেই না আমি জানালাটা লাগাতে যাব অমনি কেউ বলে উঠলো, কি হয়েছে, মন খারাপ কেন? আপনি এসেছেন? না আসলেই তো ভালো হতো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাও আবার মেম্বরের ছেলের সাথে। আমি তো জানি সবকিছু, আমাকে নতুন করে বলতে হবে না। আপনি এত পাষাণ কেন? আপনার কি একটু কষ্ট হচ্ছে না? আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায়? কষ্ট তো হবে একটু। তাহলে আপনি বসে আছেন কেন? এক্ষুনি মেম্বরের ছেলের কাছে গিয়ে তাকে এমন ভয় দেখান যাতে সে বিয়েটা ভেঙে দেয়। সেটা তো আমি করতে পারবো না। বিয়ে ভাঙা পাপ, আর আমি জেনে শুনে কোনো পাপ করতে চাই না। আপনি এমন কেন? আপনি কি আমাকে ভালোবাসেন না? সত্যি বলতে তোমার প্রতি আমার কোনো ভালোবাসাই আসে না। ঠিক আছে, তাহলে আজকে থেকে আপনি আর কখনোই আমার সামনে আসবেন না। এভাবে বলছো কেন? আমি আসলে তো তুমি খুশি হও না। আমি আর কখনোই খুশি হব না। আমি চাই আপনি আসবেন না, কখনোই আসবেন না আমার সামনে। এই বলতে বলতে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে, আর আমি কায়েব জিনের সামনেই জানালাটা বন্ধ করে দিই। অন্ধকার রুমে শুয়ে শুয়ে আমি কাঁদতে থাকি। আমি কাকে ভালোবাসলাম তো, তাও আবার একজন জিনকে, যে কিনা আমার মনের ব্যথা বুঝে না। কান্নাকাটি করে অনেকক্ষণ পর আমার মনে হলো যে তার মুখের উপর এভাবে জানালাটা লাগিয়ে দেওয়া ঠিক হয়নি। তাই আমি জানালাটা খুলি, কিন্তু সেখানে আর কাউকেই দেখিনি। ভাবলাম হয়তো সে চলে গেছে, কিন্তু কায়েব জিন তখনও সেখানেই দাঁড়িয়ে ছিল। সে অদৃশ্য ছিল। ইনায়া তাকে দেখতে পারছিল না। আসলে কায়েব জিনও ইনায়াকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে চাচ্ছে না যে তার জন্য ইনায়ার বিয়ে ভেঙে যায়, এবং একজন জিনের কারণে মানুষ জাতির বিয়ে ভেঙে যাওয়া অনেক বেশি লজ্জাজনক। দেখতে দেখতে ঘনিয়ে এলো বিয়ের দিন। লাল বেনারসিতে ইনায়াকে অনেক বেশি সুন্দর লাগছে, একদম লাল টুকটুকে বউ লাগছে। এই কয়েকদিন ইনায়া একদমই ঘর থেকে বের হয়নি। সারাদিন রুমের এক কোনায় নিজেকে গুটিয়ে রেখেছিল ইনায়া। প্রত্যেকদিন রাতে কায়েব জিন এসে ইনায়ার জানালার পাশে দাঁড়িয়ে ইনায়াকে কান্না করতে দেখেছে, এবং সেও কান্না করেছে। চলে এলো বরযাত্রী। এই সর বউকে দেখতে দে। ইস, দেখ আমার ভাইয়ের বউকে কত সুন্দর লাগছে। আমার ভাইয়ের সাথে কিন্তু অনেক মানিয়েছে। আমি তখনও খাটের এক পাশে বসে ফুপিয়ে কাঁদছি। কি হয়েছে ভাবি, তুমি এভাবে কান্না করছো কেন? তোমার তো কোনো কষ্ট নেই। বিয়ের পর যখন ইচ্ছা তখন তুমি তোমার বাপের বাড়িতে চলে আসতে পারবে, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। ইনায়াকে যখন ঘর থেকে বাহিরে বের করা হলো তখন কায়েব জিন তাদের উঠোনে থাকা আম গাছের পেছন থেকে ইনায়াকে দেখছে। লাল বেনারসিতে ইনায়াকে কত সুন্দর লাগছে। কায়েব জিন মনে মনে বলতে লাগলো, অনেক হয়েছে রাগ অভিমান, ইনায়া শুধু আমার বউ হবে আর কারো না। 10 লাগবে কমেন্ট